নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতার ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজিত ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স কাপ ফিডারেটেড র্যাপিড চেজ টুর্নামেন্ট। আজ 15ই আগস্ট ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসকে নিজেদের সংস্থার কাছে স্মরণীয় করে রাখতে কলকাতার ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স কাপ ফিডারেটেড র্যাপিড চেজ টুর্নামেন্ট। দুদিন ধরে চলবে এই টুর্নামেন্টে মোট 430 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যাদের মধ্যে 7 থেকে 70 বছরের মানুষও আছেন। আজ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করলেন বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার ও সারা বাংলা দাবা সংস্থার প্রেসিডেন্ট দিব্যেন্দু বড়ুয়া। সঙ্গে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সৈকত মৈত্র ছাড়াও কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজ প্রথম দিন 5 রাউন্ডের খেলা হয়। আগামীকাল অর্থাৎ 16ই আগস্ট হবে চূড়ান্ত পর্যায়ের খেলা। খেলার শেষে বিভিন্ন ক্যাটাগরির মোট 52 জন সফল খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। প্রথম স্থানাধিকারী পাবে 30,000 টাকা। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে মিলিয়ে মোট 3 লক্ষ টাকার আর্থিক পুরস্কার থাকছে। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স কাপ ফিডারেটেড র্যাপিড চেজ টুর্নামেন্ট প্রসঙ্গে কি বললেন আয়োজক সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত, তাই শুনুন এখন কড়া খবরে। কলকাতা জেলায় এবার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স কাপ রেটেড ফিডারেটেড চেস টুর্নামেন্ট করবে। কলকাতা ডিস্ট্রিক্টে এর আগে কোনো ফিডারেটেড চেস চ্যাম্পিয়নশিপ করেননি। এইবারই আমরা ঠিক করেছিলাম যে একটা ফিডারেটেড টুর্নামেন্ট করব, সেটাকে সাকসেসফুল করার জন্য আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করেছিলাম যে এটাকে সাকসেসফুল করব। তো এখানে এর সাথে যে যারা যারা আমাদের সহযোগিতা করেছে তার মধ্যে হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং সবচেয়ে বেশি হচ্ছে যে ভাইস চ্যান্সেলর ডক্টর সৈকত মৈত্র সাহেব। ওনার এসেই আমরা এই ভেন্যুটা পাই এবং ভেন্যুটা মানে আমার মনে হয় কলকাতা শহরের মধ্যে এই প্রথম এরকম একটা ভেন্যু, ভালো ভেন্যু, যেখানে গার্জিয়ানরা ঠিকমতো বসে সময় করতে পারছে, প্লেয়াররা খেলতে পারছে ঠিকমতো, এবং জায়গার কোনো অভাব হয়। এইটাতে এই ধরনের আমরা যে সাকসেসফুল হয়েছি তার আরেকটা কারণও বলতে পারেন যে আমাদের যে সহযোগী লেক ইউথ ক্লাব লিস্টার, তাদের স্পন্সরশিপ, তারা এই টুর্নামেন্টটাকে স্পন্সর করছে। এই লেক ইউথ ক্লাব প্রতি বছরই আমাদের কোনো না কোনো টুর্নামেন্ট স্পন্সর করে বা কোনো প্লেয়ারকে বাইরে যাওয়ার জন্য স্পন্সরশিপ দেয়, এবং এটা মানে আমাদের কাছে সত্যিই আমাদের পরম প্রাপ্তি যে আমাদের কথা মতো সব প্রতি ওনারা আমাদেরকে সাহায্য করে আসে। এবারও এসছেন, এবারও এই এত বড় টুর্নামেন্টে ওনারা এসছেন যে আমাদের সহযোগী হয়ে একসাথে কাজ করতে। আজকে ইনাগুরেশনে কে কে উপস্থিত ছিলেন? আজকে? হ্যাঁ, ইনাগুরেশনে উপস্থিত ছিলেন। এবার ইনাগুরেট করেছে বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার এবং সারা বাংলার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া, এবং তার সঙ্গে ছিলেন ভাইস চ্যান্সেলর ডক্টর সৈকত মৈত্র। এরা সূচনা করেন মানে আমাদের টুর্নামেন্টের। আমাদের প্রথম দিনে ঠিক করেছি আমরা 5 রাউন্ড খেলাবো। পরের দিনে মানে 16 তারিখে 4 রাউন্ড খেলানো হবে।
এবং তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন। সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশনে কী কী ব্যবস্থা রেখেছেন? এখানে এই টুর্নামেন্টটা আমরা 3 লক্ষ টাকার ক্যাশ প্রাইজ, 3 lakhs, যে প্রথম প্রাইজ 30,000 টাকা, এই করে আস্তে আস্তে 25। সেখানে কতজনকে মোট দেওয়া হয় প্রাইজ? মোট প্রাইজ দেওয়া হবে প্রায় 52 পিপলসকে। বিভিন্ন এজ গ্রুপে এটা এজ গ্রুপ আছে, তারপরে সিনিয়র সিটিজেন আছে, হ্যান্ডিক্যাপ্ট আছে, এসব মিলিয়ে 52 জনকে আমরা প্রাইজ দেবো। মহিলাদের জন্য সেখানে কি বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, মহিলা প্লেয়ারদের জন্য সেখানে মহিলা প্লেয়ারদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে। তো এই টুর্নামেন্ট তো এরকম বড় আর্থিক টুর্নামেন্ট মানে আমরা এর আগে করিনি, এবং এটাকে সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এবং মেনলি এই ভেন্যুটা পাওয়ার জন্য, ভেন্যুটা একটা বড় ফ্যাক্টর। আজ পর্যন্ত আমরা দেখেছি যতগুলো টুর্নামেন্ট হয়েছে এইরকম ভালো ভেন্যু পাওয়া যায়নি। তো দাদা, আর একটা কথা, আগামী দিনে শুনছিলাম যে আপনারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কিংবা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভেন্যু বাঁচতে চলেছেন, সেরকম কোনো টুর্নামেন্টের আমাদের আমরা ঠিক করেছি। আমরা ওই কালী পুজো, লক্ষ্মী পুজো আর কালী পুজোর মাঝখানে 31শে অক্টোবর আর 1 নভেম্বর এই 2 শনি আমরা একটা রিটেক টুর্নামেন্ট করবো, এরকম ধরনের বড় টুর্নামেন্ট। কারণ এখানে সবচেয়ে খারাপ লাগলো, এখানে আমাদের জায়গা ছিল কিন্তু আমরা 430-এর বেশি আমরা নিতে পারিনি। তার একটা মাত্র কারণ হচ্ছে আরবিটার সংখ্যা আমাদের ছিল না। তো সেই জন্য আমরা প্রচুর লোককে ফিরিয়ে দিয়েছি। মানে এটা যদি আমাদের ওপেন থাকতো, আমরা আমাদের আর্মিটা আমরা যদি পেতাম, এটা 500-550 পর্যন্ত চলে যেত। কিন্তু সেই সুযোগটা করতে অনেককে ফিরিয়ে দিতে হয়েছে আমাদের বাধ্য। সেই জন্যই আমরা একটা পরিকল্পনা যে এটা ক্ষুদিরাম বা নেতাজির মতো জায়গাতে যদি আমরা করি, আমরা 600-700 প্লেয়ার খেলাতে পারবো এবং টুর্নামেন্টটাকে সাকসেসফুল করতে পারবো। তো তাছাড়া আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী তিনি আমাদেরকে তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল এবং তিনি আমাদের বলেছেন যে এই টুর্নামেন্টের জন্য যদি আপনারা ক্ষুদিরাম বা ইনডোর চান, আমি ব্যবস্থা করব। তো এই ভরসাতেই আমাদের একটা ইচ্ছে আছে যে আমরা একবার এটা বড় টুর্নামেন্ট, আরেকটু বড় টুর্নামেন্ট করি। ধন্যবাদ। ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্তর কথা তো আমরা শুনলাম, এবার শুনবো এই টুর্নামেন্ট প্রসঙ্গে কি বললেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত। আমাদের এই টুর্নামেন্টটা ইন্ডিপেন্ডেন্স কাপ ফিডে রেটিং টুর্নামেন্ট। এটা হচ্ছে 2 দিন চলবে, 15 এবং 16, মানে আজকে এবং কালকেই 2 দিন চলছে। এখানে 430 জন আমরা এন্ট্রি নিয়েছি, কিন্তু এটা মানে এন্ট্রি করার জন্য এত বিশাল সাড়া পেয়েছি, মানে আমরা বহু লোককে নিতে পারিনি। মানে হয়তো 600 হয়ে যেত বা আরও বেশি হতো, কিন্তু আমরা জায়গার অভাবে, আমাদের লিমিটেড জায়গা, যাতে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে হয় আমরা সেইটাকে গুরুত্ব দিয়ে আমরা প্রচুর ক্যান্ডিডেটকে নিতে পারিনি, যারা খেলতে চেয়েছিল লাস্ট মোমেন্টে, কিন্তু আমরা তাদের নিতে পারিনি। তা ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যে আরও বড় জায়গায় এই টুর্নামেন্ট করব, যেখানে আমরা 500-600 প্লেয়ার দিতে পারবো। চেজের জগতে কি এই প্রথম এই টুর্নামেন্ট হচ্ছে? আমাদের এই কেডিসিএ এই ধরনের ইন্টারন্যাশনাল রেটিং টুর্নামেন্ট এই প্রথম করছে। তার আগে অন্যান্য বহু সংস্থা করেছে বিভিন্ন জায়গায়, খুবই কম যদিও, কিন্তু আমাদের কেডিসিএ এই প্রথম করছে এটা। এই টুর্নামেন্টের বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে এটা 2 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, এবং এই রেটিং সিস্টেমটা হচ্ছে র্যাপিড রেটিং, যেটাকে আলাদা করে ধরা হয়। আর 2 দিন হওয়ার ফলে অনেক সুবিধে, স্কুল ছুটি আছে, শনি বা রবি পড়ছে, এর জন্যে অনেক ইয়ং প্লেয়াররা খেলতে পারছে, যার জন্যে এই খেলাটায় আমরা আরও বেশি রকম সাড়া পেয়েছি। ইন্ডিপেন্ডেন্স ডেতে করছেন বলেই কি এটাকে ইন্ডিপেন্ডেন্স কাপ বলে করছেন? সেই জন্যই আমরা এটা এই 80তম স্বাধীনতা দিবসের দিনে এই খেলাটা শুরু করলেন, এই ব্যাপারে কি বলবেন?
এটা বলবো যে আমাদের স্বাধীনতা দিবসে আমরা যেমন একটা নতুন উদ্দীপনা পাই বা সেই দিনটাকে বিশেষভাবে উদযাপন করতে চাই, ঠিক সেই রকম আমরা এই টুর্নামেন্টের ক্ষেত্রেও দেখছি একটা নতুন উদ্দীপনা। ইয়ং প্লেয়াররা মানে খেলতে চাইছে এবং খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে, বিপুল সাড়া পাচ্ছে এবং আরও বহু লোক খেলতে চেয়েছিল, তাদেরও নিতে পারেনি। আমাদের খারাপ লেগেছে যে আরও নিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু বহু লোককে আমরা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। তা ভবিষ্যতে আমরা এটাকে আরও অন্যভাবে চিন্তা করবো, যাতে আরও বেশি প্লেয়ারকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। তার মানে আগামী দিনে আপনারা চিন্তা ভাবনায় রেখেছেন যে এটা 430 যে আজকে রয়েছে এটা আরও বেশি হবে? অবশ্যই আমরা এটা মানে আমরা নিলে কিন্তু 600 হয়ে যেত বা 700 হতে কিনা আমি যাই না, অন্তত 600 হয়ে যেত যদি সবাইকে নিতে পারতাম। আর প্রতিযোগিতার শেষে যারা টুর্নামেন্টে জয়লাভ করবে তাদের কী ব্যবস্থা রয়েছে? তাদের জন্য ক্যাশ প্রাইজ আছে, মোট তো আমরা 3 লাখ টাকার প্রাইজ রেখেছি, তাছাড়া কিছু ট্রফি আছে। আমাদের প্রাইজ এইভাবে আছে, বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ আছে, এজ গ্রুপে কিছু আছে, রেটিং ক্যাটাগরিতে আছে, মেন প্রাইজ 20টা আছে। এইভাবে প্রাইজ যথেষ্ট ভালোই আছে এবং শুধু প্রাইজ না, এই টুর্নামেন্ট থেকে অনেকেই প্রথমবারের মতো রেটিং পাবে, ইন্টারন্যাশনাল রেটিং। আমরা এই হয়তো এমন হতে পারে যে এই টুর্নামেন্টের থেকেই আবিষ্কার হলো অন্য কোনো এমন প্রতিভাবান প্লেয়ার যে হয়তো ভবিষ্যতে ইন্টারন্যাশনাল মাস্টার বা গ্র্যান্ড মাস্টার লেভেলে পৌঁছে যাচ্ছে। সেটা আমরা এখনও জানি না, সেটা কেউ বলতে পারে না, কিন্তু অনেকের একটা সুযোগ তৈরি করে দেওয়া হলো, যেটা আমাদের কর্তব্য। একটা অর্গানাইজেশনের কর্তব্য হচ্ছে তুমি কতটা অন্যান্য প্লেয়ার যারা উঁচুতে উঠতে চাইছে বা দাবার লেভেলটাকে আরও ভালো বাড়ানোর জন্য কতটা আমি সুযোগ তৈরি করতে পারছি। এখানে আমরা সেই অপরচুনিটি ক্রিয়েট করে পাচ্ছি বা সেই স্বপ্নটাকে তৈরি করতে পারছি প্লেয়ারদের, যে বড় হয়ে ওঠার একটা স্বপ্ন তাদের মধ্যে আমরা জাগাতে পারি। কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুরভি দত্ত তাদের এই টুর্নামেন্ট প্রসঙ্গে কি বললেন তাই শুনে নেব এবার। এটা একটা আমাদের মানে ডিস্ট্রিক্টের তরফ থেকে একটা অভিনব পদক্ষেপ, আর এটা আমাদের ডিস্ট্রিক্টের কমিটি মেম্বার সবাই মিলেই আমরা ডিসাইড করেছিলাম এবং এটা বহুদিন ধরেই আমাদের পরিকল্পনা চলছিল। যে কোনো কারণবশত বা যে কোনো পরিস্থিতির জন্য আমরা ঠিক করে উঠতে পারিনি। এখন মানে টেকনো ইন্ডিয়া গ্রুপের সাহায্যে এবং বিশেষ করে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার মিস্টার ডক্টর সৈকত মানে অনুপ্রেরণায় আমাদের এটা আজকে সাকসেসফুল হলো, আর এই টুর্নামেন্টটা সাকসেসফুল হলো। কতজন প্লেয়ার এই টুর্নামেন্টে আমাদের 430 জন প্লেয়ার হয়েছে ইনিশিয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আরো প্লেয়ার নিতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এটা আমাদের প্রথম টুর্নামেন্ট, তারপরে আমাদের একদমই নতুন অভিজ্ঞতা, সেই জন্য আমরা 430-এর ওপর আর যাওয়ার সাহস। আপনাদের ঠিক করা হয়েছে যে যারা যে প্রথম হবে তাকে 30,000 টাকা দেওয়া হবে, কিন্তু এই যে 50 জনের মতো 52 জনের মতো পুরস্কার আপনারা দেবেন, সেখানে সর্বশেষ যে পাবে সে কত টাকার মতো প্রাইজ পাবে? 1800 টাকা। এইভাবে 52 জনকে আপনারা প্রাইজ দেবেন বলে ঠিক করেছেন। আর এছাড়াও এই খেলার বিশেষত্ব হিসেবে সারা ভারতবর্ষের হচ্ছে কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আরও বাইরে থেকেও আছে? হ্যাঁ, আমাদের বাইরে থেকেও একজন ফেডারেশন মানে গ্রহণ করে এখানে এসছে। তাছাড়া ভারতবর্ষে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে প্লেয়ারের সংখ্যা বেশি, তামিলনাড়ু থেকেও একজন এসছে। আর শুনছিলাম যে ইউনাইটেড কিংডম থেকেও। হ্যাঁ, ইউনাইটেড কিংডম থেকেই এসছেন উনি, বাইরের ফেডারেশনে ইউনাইটেড কিংডম থেকেও একজন এসছেন, উনিও খেলেছেন। ইনি এর আগের বছরও উনি এখানে কোনো টুর্নামেন্ট পার্টিসিপেট করেছিলেন, তো এই বছরও উনি এসছেন এবং উনি দেখলাম আমি খুব এক্সাইটেড, খুব উৎসাহিত। তো আমাদের বললেন যে নেক্সট যদি কোনো টুর্নামেন্ট হয় আর উনি যদি ভারতে আসেন তাহলে নিশ্চয়ই। আর এই ফিডারেটিং টুর্নামেন্ট যখন করছেন তখন এর থেকে তারা কি বেনিফিট পাবে? নতুন বাচ্চারা যারা আমাদের নতুন ইয়াংস্টার যারা উঠছে তাদের মানে রেটিং বানাবার সুযোগটা পাবে, কেন ম্যাক্সিমাম রেটিং টুর্নামেন্ট তো আমাদের বাইরে যেতে হয় না। যাতে আমি তো চেষ্টা করবো অ্যাজ এ ডিস্ট্রিক্টের সেক্রেটারি হিসেবে সবসময় আমি চেষ্টা করবো যে আমার ডিস্ট্রিক্টের প্লেয়াররা যেন আমার ডিস্ট্রিক্ট থেকেই খেলে। নিশ্চয়ই তারা বাইরে যাবে, বাইরে গিয়ে তারা এশিয়ান খেলুক, তারা আরও বড় টুর্নামেন্ট খেলুক, এশিয়ান বলুন, সেটা বলুন, ইউরোপের কোনো টুর্নামেন্ট নিশ্চয়ই খেলবে। কিন্তু আমার মানে স্টেটের মধ্যেও আমার এই যে মানে ডিস্ট্রিক্টের মধ্যেও তারা খেলুক এবং খেলে সেখান থেকে রেটিং পাক, আমি সবসময় চাই। টুর্নামেন্টের অর্গানাইজিং সেক্রেটারি ও কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি সুব্রত সরকার কি বললেন এই টুর্নামেন্ট প্রসঙ্গে তাই শুনে নেব এবার। আমরা কেডিসির তরফ থেকে আপনাদের যারা আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সকল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এরকম একটা সুন্দর ভেন্যু দিয়েছেন
এবং আমাদের সব রকমভাবে সাহায্য করছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং তাদের ধন্যবাদ পাওয়া প্রাপ্য। এবং প্রথম আমরা ইন্ডিপেন্ডেন্স কাপ করলাম রেটিং টুর্নামেন্ট কলকাতা জেলা দাবা সংস্থার তরফ থেকে। এখানে মোট 442 জন পার্টিসিপেন্টস ছিল এবং টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে আমরা 4 রাউন্ড কমপ্লিট করে 5 রাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছি। টুর্নামেন্টটা করে আমরা খুবই আনন্দিত এবং আমরা এটা সাকসেসফুলি করতে পেরে খুবই আমরা গর্বিত বটে। অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কতজন আরবিটরকে দিয়ে এই দায়িত্ব সামলালেন? আমি মোটামুটি অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আমরা এখানে মোট 16 জন আরবিটারকে পেয়েছি। আমাদের মোট 6টা ঘরে খেলা হয়েছে। 6টা ঘরে মোটামুটি প্রত্যেক ঘরে কোনো ঘরে যেগুলো ছোটো ঘর সেখানে 2 জন, বা যেগুলো বড় ঘর সেখানে আমরা 3 জন করে আরবিটার দিয়েছি এবং খুব শান্তিপূর্ণভাবে টুর্নামেন্টটা হচ্ছে, কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই এবং বাচ্চারাও খেলে অত্যন্ত আনন্দিত এবং তারাও খুব শান্তিপূর্ণভাবেই খেলছে। তাদের তরফ থেকেও আমার মনে হয় না কোনো রকম প্রবলেম হয়েছে, আমরা এখনও পর্যন্ত সেরকম কোনো কমপ্লেন আমরা পাই। আগামী দিনের চিন্তাভাবনা কি? অদূর ভবিষ্যতে আমরা পুজোর সময়ে, মানে লক্ষ্মী পুজো এবং কালী পুজোর মাঝখানে আরেকটা এই টাইপের 2 days র্যাপিড রেটিং টুর্নামেন্ট অর্গানাইজ করব। জানুয়ারি মাসে আমরা একটা 1 day এজ গ্রুপ টুর্নামেন্ট অর্গানাইজ করব এবং আমাদের আরেকটা ইচ্ছে আছে, যদি সম্ভব হয়, যদি আমরা ভেন্যু টেনু সব ঠিকঠাক পাই, তাহলে ডিসেম্বর মাসেও আমরা আরেকটা রেটিং টুর্নামেন্ট অর্গানাইজ করব। আশা রাখি যারা গার্জিয়ান আছেন তারা তাদের বাচ্চাদের নিয়ে আমাদের এই টুর্নামেন্টগুলোতে আবার ভবিষ্যতে পার্টিসিপেট করবেন এবং আমাদের এই টুর্নামেন্টগুলোকে সাকসেসফুলি যাতে আমরা করতে পারি সেই দিকে তারাও আমাদেরকে হেল্প করবেন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।